বিগত কয়েক বছরে বিদেশে পাঠানো ২৪ লাখ বাংলাদেশির মধ্যে ৬০% স্বল্পদক্ষ চাকরিতে নিয়োগ পেয়েছেন। ২২ লাখেরও বেশি ব্যক্তি প্রবাসে কর্মসংস্থানের জন্য নতুন করে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭২% এমনকি মাধ্যমিকেরও পাঠও চোখেননি। এদের বেশিরভাগই কম বেতনে চাকরিতে সন্তুষ্ট থাকতে হবে বলেই মনে করা হচ্ছে। এসব প্রবাসী কর্মীদের চাকরি এবং গন্তব্য বাছাইয়ের ক্ষেত্রে এই প্রবণতা স্পষ্ট। শীর্ষ ১০ পছন্দের চাকরির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রবাসে চাকরি প্রার্থীদের ৮৮% নিম্ন পর্যায়ে শিক্ষা ও দক্ষতা প্রয়োজন হয়। এমন ৮টি চাকরিকে বেশি বাছাই করছেন, তাদের মধ্যে মাত্র ১২% চালক ও ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে চেয়েছেন। অভ্যন্তরীণ শ্রমবাজারে স্বল্পদক্ষ কর্মীদের সরবরাহ অনেক বেশি। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কাতার এবং কুয়েতের মতো গন্তব্যে তাদের ভালো চাহিদা রয়েছে। এই দেশগুলো বিদেশে চাকরি প্রার্থীদের ৯৪% পছন্দের গন্তব্য। ২০২২ সাল থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অধীনে বিদেশে যাওয়ার জন্য অনলাইনে নিবন্ধনকারীদের শীর্ষ ১০ পছন্দের গন্তব্যে মধ্যপ্রাচ্যের বাইরে কেবল ইতালি রয়েছে। এসব আবেদনকারীরা প্রায় ৮৫% বয়স ১৮ থেকে ৪০। প্রবাসে চাকরি প্রত্যাশীদের তথ্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে কিভাবে বাংলাদেশিরা কয়েক বছর ধরে স্বল্পদক্ষ চাকরির চক্রে আটকে আছে। ফলে ১ কোটিরও বেশি অভিবাসী কর্মী থাকা সত্ত্বেও কম রেমিটেন্স আসছে দেশে। অভিবাসীর উৎস দেশ হিসেবে পাকিস্তান এবং ফিলিপাইন উভয়ই বাংলাদেশের পেছনে। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সর্বশেষ বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২৪ অনুসারে রেমিটেন্স আয়ে এই দুই দেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশ অভিবাসী উৎস ও রেমিটেন্স পাওয়া দেশ হিসেবে যথাক্রমে ষষ্ঠ এবং অষ্টম স্থান ধরে রেখেছে। অন্যদিকে অভিবাসী শ্রমিক পাঠানো ও রেমিটেন্স আয়ের ক্ষেত্রে পাকিস্তান যথাক্রমে সপ্তম ও ষষ্ঠ এবং ফিলিপাইন যথাক্রমে নবম ও চতুর্থ স্থানে রয়েছে। গত বছর রেকর্ড ১৩ লাখ কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ। বিএমইটি এর তথ্য অনুসারে তাদের মধ্যে দক্ষ অভিবাসন ছিল প্রায় ২৫% এবং অদক্ষ শ্রমিক ছিলেন প্রায় ৫০%। বাকিরা আধা দক্ষ এবং পেশাদার ছিলেন। ২০২২ এবং ২৩ সালে বাংলাদেশ থেকে ১০ লাখেরও বেশি মানুষ প্রবাসে গেলেও রেমিটেন্সের প্রবাহ ২১ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ ছিল। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী দক্ষতার চাহিদার অভাব নেই, তবে বাংলাদেশিরা তা ধরতে পারছেন না। তারা কম বেতনে স্বল্প দক্ষ চাকরিতেই থেকে যাচ্ছেন। বৈশ্বিক চাকরির বাজারের জন্য প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশের ব্যর্থতার কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে বিএমইটি সারা দেশে ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। আগে ৭০টি কেন্দ্রের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে আরও ৪০টি কেন্দ্র তৈরি করা হয়েছে। অর্ধেকেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে যারা কাজ করছেন, তারা দুর্বল ভাষা দক্ষতার কারণে গুরুতর যোগাযোগ সমস্যার সম্মুখীন হন। এটি তাদের আয় এবং জীবিকাকে ক্ষতিগ্রস্ত করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সাম্প্রতিক সমীক্ষায় ৫২% অভিবাসী শ্রমিক ভাষার বাধাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের চাহিদার বিষয়ে শ্রমিকদের যোগাযোগ করতে অক্ষমতা তাদের শোষণের একটি উল্লেখযোগ্য কারণ। দেশে সীমিত চাকরির সুযোগ এবং অর্থনৈতিক অবস্থার মাঝে প্রতি বছর প্রচুর বাংলাদেশি অভিবাসী মজুরির দিক থেকে মধ্যপ্রাচ্যের চেয়ে ভালো গন্তব্য ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে এই বিপজ্জনক যাত্রা বিদেশ উন্নত জীবন খোঁজার জন্য তাদের মরিয়া প্রচেষ্টারই প্রতিফলন। তিউনিসিয়ার উপকূলে বিভিন্ন দেশের ৫২ অভিবাসীকে নিয়ে ইউরোপে যাওয়ার পথে ১৫ ফেব্রুয়ারি একটি নৌকাডুবে ৮ বাংলাদেশের মৃত্যু হয়। তারা সবাই তরুণ ছিলেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর মতে, শুধু এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৭,১৬৯ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন, যার মধ্যে ২৩% হার নিয়ে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ নাগরিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী আগের বছরের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা প্রায় ২,৪০,০০০ বেড়ে ২৫,৯০,০০০-এ দাঁড়িয়েছে।